কেউ যদি তাওহীদের স্বীকৃতি না দেয় তাহলে অন্য কোনো ইবাদত করে লাভ হয় না। তাওহীদের স্বীকৃতি বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাওহীদে রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো তাওহীদে আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো তাওহীদে ইবাদাহ বা তাওহীদে উলুহিয়্যাহ। এই তিন প্রকার তাওহীদকে যখন স্বীকৃতি দিলাম তখন আল্লাহকে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সোজা সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। শ্রেষ্ঠ সূরার মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি বলেন? সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলিম জীবনের প্রধান যে বিষয়টি চিহ্নিত করার দরকার সেটা হলো পথ, সিরাতে মুস্তাকিম বা মানহাজ। মানহাজ শব্দটার অর্থ হলো প্রশস্ত পথ, মূলনীতি বা নীতি। তবে হাদিসের ভাষায় এসেছে মানহাজ। সহিহ মুসলিম 2484 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ শব্দটা ব্যবহার করেছেন চারিদিকে অনেক পথ, অর্থাৎ গিরিপথ, তার মাঝ থেকে যেটা প্রশস্ত পথ বেরিয়ে গেছে সেটাই হলো মানহাজ। পবিত্র কোরআনে শব্দটা মিনহাজ ব্যবহার হয়েছে। সূরা আল মাইদা 48 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নীতি নির্ধারণ করেছি, ওয়া মিনহাজ, এবং যে প্রশস্ত পথ, কোন পথে তোমরা চলবে সেটাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি। সিরাতে মুস্তাকিম, এই সোজা সরল পথ বলতে আমরা কোনটাকে বুঝবো? আজকে তো পথ অনেক, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, স্পষ্ট বলে গেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 4142 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা, আল্লাহ রাসূল একটা সোজা দাগ টানলেন, টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর তার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, দাগ টানলেন। এরপরে বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি, মনে রেখো এই প্রত্যেকটি পথে শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান কোন শয়তান? উত্তর দেন। হ্যাঁ, আলেম শয়তান। এর আগে আমি বক্তব্য বলেছি, রাগ করবেন না, একটু শুনে নেন। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কয়েকটা আয়াতই আছে। মানুষ শয়তান আর জিন শয়তান। আমি বললাম এখানে কোন শয়তান? সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠায় একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে গিয়ে বলছেন
যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে এর পরে কি কোনো অকল্যাণ আছে, আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়তি। তারপরে বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআত, দায়ীর বহু বচন দুআত, বহু দায়ী, বহু আলেম ও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাকবে, এদিকে আসো এদিকে আসো। নিজেই জাহান্নামের দরজায় আছে, আবার মানুষকে বলছে এদিকে আসো। মানা যাবাহুম ইলাইহা, তাদের দিকে যেই সাড়া দিবে কাযাফুহু ফিহা, তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় দিবে। আছাড় দেওয়া বুঝেন তো, একটা ফেলে দেওয়া আর আছাড় দেওয়া একরকম না। কাযাফুহু ফিহা, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এরা কারা? হুযায়ফা বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয় বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। পরিচয় কি? আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিম এসেছে দ্বিতীয় খণ্ডের ৭৬ পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পার্থক্য আছে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের অন্তরটা হবে শয়তানের অন্তর, কিন্তু দেহটা হবে কার? মানুষের। এই জন্য বললাম যে প্রত্যেকটা পথে বসে আছে যে শয়তান, এই শয়তান কি মানবরূপী শয়তান না আলেমরূপী শয়তান? দায়ী যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবহার করেছেন। এইটা পথ দেখার পরে যেটা ইবনু মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, সোজা রেখাটার উপরে ডান হাত রেখে বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। দলিল পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আনআম 153 নম্বর আয়াত। ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্য অন্য রাস্তার অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি যে রাস্তাটি দেখালাম এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে যেটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা নসিহত নয়, ওসিয়ত। আল্লাহ ওসিয়ত করছেন লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে তুমি পা বাড়াবে, কোন পথে চলবে। তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে তাত্তাকুন আন আহলি দাল্লাহ ওয়া আহলিল আহওয়া, যারা পথভ্রষ্ট তাদের থেকে সাবধান থাকো, যারা বেদাতি তাদের থেকে সাবধান থাকো। ওয়াল ফিরাকিদ দাল্লাহ, যত পথভ্রষ্ট দল আছে তাদের থেকে সাবধান থাকো। এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আরেকটা কথা, শুধু চাইলে হবে না, আমাদের একটা স্বভাব আছে যে চাইলেই তো পাবো না। সূরা আনকাবুত একেবারে শেষ আয়াতটি, আপনার 69 নম্বর আয়াত,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ওয়াল্লাযীনা জাহাদু প্রচেষ্টা করে, ফীনা আমার পথ পাওয়ার ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদেরকে আমি পথ অবশ্যই অবশ্যই দেখাবো। আল্লাহু আকবার। কে বলছেন এটা? আল্লাহ। তো আমার তো প্রচেষ্টাই নাই, মুখে পান চাবাচ্ছি আর মুড়ি চাবাচ্ছি আর বলছি যে কোনো একটা দলে থাকলেই হলো, যে কোনো একটা পথে থাকলেই হলো, তাই না? বলি না? আল্লাহ বললেন একটা, সাবধান করলেন ওই পথটা চিনার ব্যাপারে। যাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া, মূল জান্নাতের পথ। জান্নাতের পথ যেটা, সেটা চাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আয়াত পড়লে এমনিতেই আসার হয়, এমনিতেই প্রভাব পড়ে। আলহামদুলিল্লাহ। যদি অন্তর থেকে পড়া হয় যে আমি সিরাতে মুস্তাকিম চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আর একটা হলো প্রচেষ্টা। আমি তো দেখলাম না, কেন কথাগুলো বললাম? আর একটু এগিয়ে যাই। ঘুম ঘুম ভাব থাকলে একটু সচেতন হন। এখন বর্তমান যুগটা সবচেয়ে বড় বিভ্রান্তির যুগ। এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আলোচনাটা করতে চেয়েছিলাম 10টার দিকে, যতটুকু সম্ভব করা যায় কিনা, কিন্তু বড় বড় বক্তা তো অনেক, জায়গা পায়নি ওই জায়গায়। বিভ্রান্তি কোন জায়গায়? আর কয়েকটি কথা বলে নি, তারপর একটু বিস্তারিত বলছি। আমাদেরকে প্রথম সিরাতে মুস্তাকিম পেতে হবে। আর একজন বললেন যে আমরা সবাই এক ট্রেনের যাত্রী, মক্কায় চলে যাব। কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, কিন্তু গন্তব্য কোথায়? মক্কায়। আমার প্রশ্ন হলো, আপনি কি ওই ট্রেনের টিকিট কেটেছেন না ওই ট্রেনের যাত্রী হয়েছেন? আগে তো এটা নাকি যাত্রী হওয়ার জন্য টিকিট কাটার দরকার না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের পরে মক্কায় যাবে এই ট্রেন, এইটা কি আপনি নির্ধারণ করেছেন? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। আগে ওইটা বুঝেন। আমি তো ট্রেনে উঠতেই পারিনি, মক্কায় যাব কি করে? আগে পথটা ঠিক করি। উদাহরণ চমৎকার, কিন্তু শুভঙ্করের ফাঁকি, এর মধ্যে বিভ্রান্তি লুকিয়ে আছে। আমি তো তাকে পথ চিনাতে পারিনি। বন্ধুরা আমার, এমন ভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত শর্ত করছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কাদের উপরে আল্লাহ ইনাম করেছেন, রহম করেছেন। এখানে ছোট্ট কথাই বলি, না বললে হয় না। আমরা এই পথটা পাবো কি করে? 60 বছর যাবৎ সালাত আদায় করছি জামাতের সাথে, ফরজ সালাতে 60 বছরে একদিনও সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি। বুঝেননি আপনারা? একদিনও সুযোগ হয়নি। আরে নফল সালাত তো সালাত, সেটা আলাদা, কিন্তু আল্লাহর কাছে কাউন্ট হবে কোনটা বেশি? ফরজটা। আরে ফরজ যখন না কুলাবে তখন না নফল, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। 60 বছর জামাতে সালাত আদায় করছি, সূরা ফাতিহা এত অন্যায় করেছে কেন? এত বিভক্তি, বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক ইসলামের যে অবস্থা, তার মৌলিক কারণ হলো এটা ইহুদি খ্রিস্টানদের একটা, এবং তাদের দালাল যারা দোসর, তাদের একটা গভীর চক্রান্ত মুসলিম উম্মার বিরুদ্ধে। জোটগতভাবে কিভাবে সূরা ফাতিহাকে আউট করে দেওয়া হলো, আশ্চর্য লাগে। যেখানে আমি আল্লাহর কাছে চাইবো
ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? সালাত। সালাতের মধ্যে আমি বলতে পারলাম না আল্লাহকে 60 বছর যাবত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন বললাম? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। 1 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। কারণ ইহুদি খ্রিস্টানরা চায় না যে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করুক আর আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করুক। ইহুদি খ্রিস্টানরা চায় এটা? এটা কখনোই চায় না। অত্যন্ত সুকৌশলে যে হাদিসগুলো তৈরি করা হয়েছে, এখানে মাসালার মধ্যে ঢুকে গেলাম আমি। আবার ইবনু মাজার হাদিস 60 নম্বর পৃষ্ঠাটা খুলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যে বিষয়টি বেশি বিদ্বেষ প্রদর্শন করে সেটা কি? আমিন বলা। আর একটা হলো সালাম দেওয়া। আমিন বললে সহ্য করতে পারে না। কি আশ্চর্য ফতোয়া! আজ বুড়াদেরকে না বুঝাতে পারলে তো যুবকদেরকে বুঝাতে পারবো? পারবো না? মৌলবী আর মুরব্বী এই 2 শ্রেণীর মানুষকে পথে আনা যায় না, বাকিদের আনা সহজ হয় আলহামদুলিল্লাহ। আমি এই মৌলবীদের কথা বলছি না। এই 2 শ্রেণীর মানুষ ভুল তো সংশোধন করবেই না, বরং ভাবখানা দেখলে আর আমি তো প্রফেসর, আমি তো ডক্টর, আমি তো মাদানি, আমি তো মাস্টার্স পাস, আমি তো অনার্স পাস, রাসূলের কোনো পাশই ছিল না, অত তার চেয়ে বেশি জ্ঞানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবখানা এরকম দেখায়। এই জন্য বলছি এই মুরব্বী আর মৌলবী দুইজনকে না বুঝাতে পারলে বাকি শ্রেণীর মানুষকে বোঝানো যায় আলহামদুলিল্লাহ। অন্তত এতটুকু বোঝানো যায়, ইমামকে রাত পড়ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুক্তাদি দৌড় দিয়ে গিয়ে আগে দাঁড়ালো, দাঁড়ানোর পরে কেরাত চলছে, বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর বলছে নাইতু আন উসাল্লি আরবা রাকাতান মিনাজ যুহরি ওয়াল আসরি ওয়াল ফজর। যত নিয়াত আছে এটাও পড়লো। তারপরে কানে হাত দিয়ে বলল আল্লাহু আকবার। এবার বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এই যে 3টা পড়ার পরে চুপ। কেরাত ইমাম সাহেব পড়ছে, এটা আলেমদেরও বুঝার কথা, যুবকদেরও বুঝার কথা, জ্ঞানী মানুষেরও বুঝার কথা। কোরআন তেলাওয়াত ইমাম সাহেব পড়া অবস্থায় যদি কেরাত পড়া না জায়েজ হয়, তুমি 2টা ভুয়া দোয়া বলেছো, জাল মিথ্যা বনওয়াট বলেছো। যেটা সানা পড়েছো আবু দাউদ, ইমাম আবু দাউদ বলছেন, আলবানী বলছেন সহিহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এর ত্রুটি আছে। যাক, এরপরেও সহি ধরে নিলাম। কিন্তু 3টা ভুয়া দোয়া 2টা হলেও একটা সহি বলল, এই 3টা কোনো দোষ করলো না। দোষ করলো কি? সূরা ফাতিহা। আরে ফজর মাগরিব এশায় না দোষ, কিন্তু এশার সালাতের পরের 2 রাকাত কি দোষ করলো? মাগরিবের সালাতের 3য় রাকাতে কি দোষ করলো? জোহর আসরের 4 রাকাত কি দোষ করলো? 4 4 8 রাকাত কি দোষ করলো? যদি ইমাম পড়ে ফেলা দেয় আমার আগে বা ইমামের আগে আমি পড়ি, ও তাশাহুদ পড়ো না তুমি, রুকুর দোয়া পড়ো না, সেজদার দোয়া পড়ো না, যদি ইমামের আগে হয়ে যায় তখন কি হবে? যত দোষ চাপায় কার উপরে? সূরা ফাতিহার উপরে। কত বড় শত্রু সূরা ফাতিহা তাদের। সিরাতে মুস্তাকিমের ওয়াজ করে কি করব? মূল জায়গায় যদি ঠিক না করতে পারি। এই জন্য কথাগুলো বললাম। আসলে মুসলিম উম্মাহ যেন জান্নাতের পথে চলতে না পারে, ইহুদি খ্রিস্টানদের একটা সূক্ষ্ম চক্রান্ত এটা। অতএব যুবক ভাইয়েরা বুঝো, তোমরা শিক্ষিত ভাইয়েরা বুঝো, বিসিএস ক্যাডার হয়েছেন,
অনেক ডিগ্রি অর্জন করেছেন, লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে এসে কিছুই বুঝেন না, কুরআন হাতে দিলে বলে যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কি শিক্ষা অর্জন করলেন? বিসিএস ক্যাডার হলেন, ফার্স্ট হলেন, অমুক বিসিএস ফার্স্ট হয়েছে বলছেন আপনি। একটু চিন্তা করেন, আল্লাহকে বলতে পারবেন আপনি যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার? এমনি বলা ইক্তেদাই তো ভেজাল ইমাম। আপনি জবাবটা দিবেন কি করে? আগে বলছি এই কথাগুলো বলার পিছনে কারণ হলো সালাত শ্রেষ্ঠ ইবাদত, সেখানে আগে দৃঢ়তার সাথে বুকে হাত বেঁধে আগে আল্লাহকে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলা শিখুন। তারপরে আশা কামা আল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলছেন তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন সৎ বান্দাগণ, তারপরে বলছেন শহীদগণ ওয়া শুহাদা ওয়াস সালিহিন, আগে শহীদগণ তারপর সালেহ বান্দা। তাহলে এই চার শ্রেণীর মানুষের পথ আমি চাইলাম। যদি আমাদের পথটা সালাফদের পথের মতো না হয় তাহলে আমল করে ইবাদত করে কোনো লাভ নেই, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন এক জায়গায় না, কয়েক জায়গায়। 1 নম্বর সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে অনুরূপ যেভাবে তোমরা ঈমান এনেছো। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। যদি না ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা হটকারিতার মধ্যেই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, আর একটা আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত করলেন সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদেরকে ঈমান ওইভাবেই আনতে হবে। এটা হলো বড় শর্ত। যদি না আনি তাহলে আমরা হেদায়েত তবে সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন যে তুমি তার পথের অনুসরণ করো যে আমার দিকে অগ্রগামী, অর্থাৎ সাহাবা কেরাম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া ফি রায়াতিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ আমার যুগের মানুষ, তারপরের যুগ, তারপরের যুগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবেঈদের যুগ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এত চমৎকার কথা বলছেন, আস-সালাফ আল মুমিনুন আল মুনিবুন ফায়াজিবু ইত্তিবাউ সিরাতিহিম। আল্লাহু আকবার। তিনি বলছেন সালাফ ওই প্রকৃত মুমিন যারা আল্লাহর দিকে অগ্রগামী ধাবিত, আর তাদের পথের ইত্তেবা করা আমাদের উপরে কি ওয়াজিব। 20 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠা ফতোয়া ইবনে তাইমিয়া, আপনি খুলুন। এখানে বলার উদ্দেশ্য হলো এটা যে শুধু এই আয়াত আমরা সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়ে বলি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমি পীর, আমার বাপ পীর, আমার দাদা পীর, পাঁচ দাদা পীর, তার দাদা পীর, অর্থাৎ তাদের সাথে থাকো। এই কত বড় গাঁজাখুরি ব্যাখ্যা, চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, ব্যাখ্যার তো একটা সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনসার বা মুহাজিরদেরকে সাদিকিন বলেছেন, বিশেষ করে মুহাজিরদেরকে বলতেন সাদিকিন। অর্থাৎ মুহাজির
সূরা তাওবা 100 নম্বর আয়াত, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে যাদেরকে আমাদেরকে যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা ভুলে গেছি, আমরা বলতে ভুলে গেছি, সহিহ আকীদা কথাটা খুব পরিচিত। সহিহ আকীদা, তাই না? যেমন সহিহ পীর ছিল, এখন সহিহ আকীদা হয়েছে। আমি আপনাকে বলবো, এই ভাষাটা বলবেন, তার মানহাজ কি সহিহ? আমি মনে বোঝাতে পারিনি। মানহাজ কি সহিহ? মানহাজের কথা আগেই বলেছি, তার সাথে যোগ দিবেন মানহাজুস সালাফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন সালাফে সালেহিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন এজাম, তাবেঈনকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাফ শব্দটি নিজে ব্যবহার করেছেন। 6282 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফা ইন্নী নিমাস সালাফু আনা লাক। সালাফ শব্দটা তোমার জন্য আমি কত উত্তম, কতই না উত্তম, অগ্রগামী। অর্থাৎ আমি আগে চলে যাচ্ছি, আমার পর পরে আমার সাথে মিলিত হবে কে? তুমি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আনন্দিত হলেন, তাই রাসূল সাল্লাল্লাহু, আমার আব্বার সাথে আমি সবার আগে কি হব? মিলিত হব। সালাফ শব্দটা মানে অগ্রগামী। এই জন্য মানহাজুস সালাফ। এতগুলো কথা বলছি কেন? কারণ আজকে সহিহ আকীদা কথাটা যদি বলি, তাহলে শুধু আকীদাটাই সহিহ, বাকিগুলো সহিহ নয়। কিন্তু যদি বলি মানহাজ সহিহ কিনা, তাহলে তার জন্য সব কিছু চলে আসবে। সিরাতে মুস্তাকিমে চলার জন্য যা দরকার, মানহাজ শব্দটা বললে সেটা আসবে। আমরা আগে বলতাম, আগে আকীদা বুঝেন, আগে তাওহীদ বুঝেন, কিন্তু আজকে বলছি আগে মানহাজ বুঝার চেষ্টা করেন। মানহাজ সহিহ কিনা সেটা দেখেন, মাযহাব না। কিন্তু বক্তব্য দিলাম আকীদার, আলোচনা করতে করতে যাচ্ছে, এতদিন শুনলাম আকিকা করতে হয় 7 দিনে, ছাগল দিয়ে করতে হয়, বুঝাতেই পারিনি। মানে আলোচনা হয়েছে কিসের উপরে? আকীদার উপরে। আর মানুষ আলোচনা করতে যাচ্ছে কি নিয়ে? যে আকিকা, যে কি আলোচনা করলাম। এখন আমি মানহাজ বলছি, আপনারা বুঝবেন না আবার যে আহলে হাদিসের মাযহাব মানেই না, এটা মাযহাবের আলোচনা করলাম। মাযহাব না, কিন্তু কি মানহাজ। এই জান্নাতের পথ, প্রশস্ত পথ, এটার আলোচনা করছে মানহাজ। পার্থক্যকে কিভাবে খুব সুন্দর পার্থক্য তুলে ধরেছেন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ আরাফ ওয়াত তাকমিল গ্রন্থের মধ্যে। আমি একটু পরে বলছি। কারো আকীদা সহিহ বলে বেড়াচ্ছে, আমার আকীদা সহিহ, তাওহীদ ঠিক আছে, কিন্তু ওই লোকের মানহাজ সহিহ না। আপনি বলবেন কি কথা বলছেন? আকীদা সহিহ, মানহাজ সহিহ না মানে? হ্যাঁ, মানহাজ বলতে শরীয়তের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সহিহ আকীদা বললে শুধু আকীদা চ্যাপ্টারটা আসে। এখন পার্থক্য যদি বলি, আকীদা একজন আলেমের সহিহ, কিন্তু আহলে হাদিসদের প্রতি যে এত বিদ্বেষ, সালাফিদের প্রতি এত বিদ্বেষ, সালাফিদেরকে দেখতেই পারে না, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে না? আছে না? আরো ভালো বুঝবেন, সেটা হলো ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেওয়া হলো, আর একজন বলছে ওটা মসজিদ ছিল কিনা সন্দেহ আছে। আরে দেখো, মসজিদ ছিল না তুমি বলো, মাদ্রাসা পুরো
কিনা তুমি বলো আগে। কি মাদ্রাসা পড়ানো যায়? মসজিদটা ভেঙ্গে দিল, ছোট্ট একটা মেম্বার আছে, তোমার চোখে পড়েনি? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে পড়েছে, তোমার চোখে পড়লো না কেন? এটা তোমার মানহাজ সহি না, তোমার আখলাক সহি হতে পারে। কেন এটা বললো? দুই, মসজিদ আল্লাহর ঘর, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা। যদি অপরাধ হয় আর এই অপরাধের কারণে যদি মসজিদ ভেঙে দেওয়া হয়, তারা সুযোগ পেলে শিয়াদের মতো কাবা ঘর ভেঙে দিবে ওরা। আমি সেই দিনই বক্তব্য, তারপরে 2 দিন পরে জুমার খুতবায় বলেছি, যারা এই কুলাঙ্গারের মতো মুসলমান দাবি করে, যারা মসজিদকে এইভাবে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে শেষ করে গেছে, বুখারী ছিল, মুসলিম ছিল, কোরআনের পাতা কোরআন ছিল, সেখানে সবগুলো ফেলে দিয়েছে, কত রাগ গুসা, টিনগুলোকে কুবায় কুবায় কেটেছে। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের কেউ খারাপ। এরা এদের ব্যাপারে কথা বলবে না কেন? প্রথম বলার দরকার ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। বলেছে না? বলেনি। নীরব সমর্থন দিচ্ছে তারা। আহলে হাদিস ভাইরা, আপনারা সারা দেশে যত আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ, একটা ঝাঁকুনি দিলে অনেক কিছু করা যায়। কিন্তু আমিও তো আলোচনা করি, কিন্তু আমরা যারা মানুষের সামনে দাঁড়াই, আমরা ব্যর্থ। এক টেবিলে বসতে ব্যর্থ হয়েছি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার সুযোগ নাই। আমি যত বড় আলেম হই না কেন, আহলে হাদিস মসজিদ নাম আহলে হাদিস না, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের চাষ সেখানে হয়। কিছু মানুষ তৈরি হয়েছে, ওই মসজিদে একদিন এমন ভূমিকা পালন করবে, ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলিতে কোনো বেদাতি থাকবে না ইনশাল্লাহ, কোনো মাজার পূজা থাকবে না ইনশাল্লাহ, কবর পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, শিরক পূজার গোষ্ঠী থাকবে না, সবগুলো আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন টাইম আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া, প্রধানমন্ত্রী বরাবর অন্তত স্মারকলিপি দেওয়া, আহলে হাদিস আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমি বলেছি বক্তব্যে, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ তোমার কাছে বদদুয়া করতে পারবো, আর কিছু করতে পারবো না। দোয়া করার সুযোগ আছে, জেলখানায় রাখলেও দোয়া করা যায়, যতই কষ্ট দিক না দোয়া করা যায়। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, দোয়া একদিন কবুল হবে ইনশাআল্লাহ, হবে। আপনি চিন্তা করেন একটু, আমি সহি আকীদার কথা বলছি, কিন্তু মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, আমার মুখ থেকে একটা কথা বের হলো না। ব্যাখ্যা দেওয়া হলো কি, আরেক কুলাঙ্গার বলছে, ওকে আমি কুলাঙ্গারই বলবো, বলি এটা হলো মসজিদে জেরার। মসজিদে জেরার তার ভেঙ্গে দিয়েছে, তুই তওবা কর, না হলে তোর উপর আল্লাহ গজব নাজিল করবে। আল্লাহ যদি হেদায়েত নসিব থাকে তোর, আল্লাহ তোকে যেন হেদায়েত দেয়। আল্লাহর ঘরকে তুই মসজিদে জেরার বললি কেন? মসজিদে জেরা কাকে বলে? যেখানে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে সমালোচনা হয়, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য হয়, সেইটাকে মসজিদে জেরার বলা হয়। ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হয়, না রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করছে? তোমরা 14 গোষ্ঠী মিলে বাংলাদেশটাকে শিরক বিদআতের আখড়া বানানোর চেষ্টা করছো। একজন আহলে হাদিস বাংলাদেশে থাকলে সে শিরক বিদআতের আখড়া ভাঙার চেষ্টা করে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এটা হলো এক শ্রেণীর, এটা হলো এক শ্রেণীর। প্রশাসনকেও বলেছি, গ্রেফতার করেননি, জবাব আল্লাহর কাছে দিয়েন।
এতটুকু বলবো, আর বেশি বলবো না। জবাব আল্লাহর কাছে দিন। যদি তারা নির্যাতিত হয়, সেটা বলে গেছেন, সাংবিধানিক অধিকার আছে, আমি ওটা বলবো না। 1 2 নম্বর, দেখেন আকীদা সহি, মানহাজ সহি না হওয়ার কারণে আহলে হাদিসদেরকে কি করছে? গালিগালাজ করছে। আর একটা জিনিস শোনেন, এখন নতুন চিকন সালাফি বের হয়েছে। হ্যাঁ ঠিক, চিকন নতুন, হ্যাঁ, এই ঘাপটি মেরে থাকা সালাফি বের হয়েছে এখন। তাদের বক্তব্য হলো বাংলাদেশের যারা আহলে হাদিস তারা সালাফি না। আরে বেকুব, আহলে হাদিসরা না থাকলে তোর পিঠের চামড়া থাকতো না। তুমি কোথায় কথা বলতে, কোথায় লিখতে? আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে খাও তুমি, আহলে হাদিস জালসায় বক্তব্য দিয়ে খাও তুমি, আহলে হাদিসদেরকে বলো তারা সালাফি না। আহলে হাদিস সম্পর্কে কি জানো তুমি? এটাই তোমার আকীদা, এটাই তোমার আমল। তুমি বলো সহি আকীদা, আর রাজনীতিতে তুমি খোমেনির রাজনীতিতে তুমি বিশ্বাসী। এ কি আহলে হাদিস? বুঝেননি কথা আপনার? আমার আকীদা সহি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কার আকীদা বিশ্বাসী? সে আকীদায় বিশ্বাসী। অর্থনীতির ক্ষেত্রে সুদী অর্থনীতিতে বিশ্বাসী। বুঝেননি আমার কথা? কত সুন্দর করে বলছে না, এই যে ইন্টারেস্ট যেটা দিচ্ছে, তারা তো টাকা খাটিয়েই দিচ্ছে, অতএব এই ইন্টারেস্ট জায়েজ। এবার ফতোয়া দিয়েছি আমরা মাসিক আল ইখলাসের মধ্যে, আরে ব্যাংকের ঝাড়ুদার হওয়া এটাও হারাম, আর তুমি বলো ইন্টারেস্ট খাওয়া হারাম। আবার ব্যাংকের কি, ব্যাংকের ফতোয়া বোর্ড আছে, শরিয়া কাউন্সিল আছে, কি ব্যাপার!